হ্যালো এভরিওয়ান, আজকে আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি আমাদের পাণ্ডু সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে। শুধু আমি নয়, আমার সাথে এসেছেন আমার মা বাবা এবং আরও অনেক সৎসঙ্গীরা যারা পাণ্ডুতে রয়েছেন এবং পাণ্ডুর বাইরেও রয়েছেন, ওনারাও এসেছেন। আর আপনাদের সকলের সাথে তো আমি শেয়ার করেছিলাম আমাদের পাণ্ডু সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের নতুন রূপ উদ্বোধন হয়েছিল। তো আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন আমাদের মন্দিরের এই নতুন রূপ। এবং আজকে আমরা সবাই অনেক বেশি খুশি, কারণ এতদিন যাবৎ আমরা যেই দিনটির জন্য অপেক্ষা করছিলাম সেই দিনটি ফাইনালি চলে এসেছে আমাদের মাঝখানে। আজকে আসবেন আমাদের অতি প্রিয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা। তো ওনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন সবাই সকাল সকাল রেডি হয়ে চলে এসেছেন একমাত্র ওনাদের দর্শনের জন্যে। তো দেখতে পাচ্ছেন ঠাকুরের আসনও সুন্দর করে সাজানো হয়ে গেছে সকাল সকালে, এবং এখানে ওনার জন্য বসার স্থান রেডি করা হয়েছে যেখানে এসে উনি বসবেন, এবং সবাই ওনার জন্য অপেক্ষা করছেন। এবং আনন্দের কথা তো মানে কি আর বলবো, বলার জন্য কিছু বাকিই নেই, আপনারা বুঝতেই পারছেন। তো সবাই যেহেতু জানতে পেরেছেন ওনারা আমাদের ভাঙাগড় সৎসঙ্গ বিহার মন্দির থেকে বেরিয়ে পড়েছেন, তো ওনারা সবাই রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন ওনাকে রিসিভ করার জন্য। তো এই দিক থেকেই উনি আসবেন। এটা হলো আমাদের আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। বলো। খুব ভালো লাগছে, আনন্দ আছে মনে। তো অনেক তাড়াতাড়ি দাদা চলেই আসবেন এখন। তো আপনাদের সবার কেমন লাগছে দাদা এখানে আমাদের মন্দিরে আসবেন? জয়গুরু, আমরা আশা করে বসে আসছি, দেখি দাদা কখন আসে, তারপর দর্শন করে বাড়ি যাব। আপনার কেমন লাগছে মা? আমার তো খুবই ভালো লাগছে। আর এখানে সবাই অপেক্ষা করছেন দাদার অধীর আগ্রহে, সবাই বসে রয়েছেন যে কখন আসবেন দাদা, সবাই দর্শন করতে পারবেন। তো আপনারাও লেগে থাকুন ভিডিওটাতে, অনেক কিছুক্ষণের মধ্যে দাদা চলেই আসবেন। আমি আর দাঁড়িয়ে থেকে পারলাম না, এই যে আমার চোখ সব সময় মানে ভালো ওকেশনে উনি আমাকে বহুত বেশি শাস্তি দেন আর ভালোবাসা বেশি দেন, তার জন্য কই নেই, শরীর তো আছে, এটা নিয়ে চলতেই হবে। চলে এসেছি, এক্সাইটমেন্ট লেভেল এতটাই বেশি যে এইসব নিয়ে ভাবছি না কিছু। চলুন দেখা যাক। তো আপনাদের সকলকে তো বলেছিলাম আমাদের পাণ্ডু মন্দির পাহাড়ের উপরে অবস্থিত এবং নদী কাছে। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে তো রোহিতও চলে এসেছে। আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি, অধীর আগ্রহে ওনার জন্য অপেক্ষা করছি কতক্ষণে উনি আসবেন এবং ওনার দর্শন পাবো আমরা। তো সেই আনন্দে মানে কি বলবো, আমরা সবাই আনন্দে মাতোয়ারা। আজকে আমি তো বললাম আমার চোখের প্রবলেম, সকাল সকাল দেখলাম আমার চোখটা ফুলে গেছে অ্যালার্জিতে, তথাপিও দেরি করলাম না। চোখ শরীর আছে তো প্রবলেম হবেই, তো কিছু ভাবিনি, বাস ওনার জন্য ছুটে ছুটে চলে এসেছি। কি বলবো, এবং মন্দিরও আজকে জানি আরও অনেক বেশি ভালো লাগছিল দেখতে। জানি না কার কেমন লাগছে, ভিডিওটিতে দেখে জানাবেন আমাদের মন্দির আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি যে ব্লগটি শেয়ার করেছিলাম আপনাদের কেমন লেগেছে জেনে। তো শুধু বড়রাই নয়, ছোটরাও এসেছে। ও হলো অক্ষিতা, ও হলো ভূমিতা, সবাই দাঁড়িয়ে রয়েছে ওনার জন্য, ওনার অপেক্ষায় আছি আমরা সবাই, উনি আসবেন কখন। দেখতে পাচ্ছেন এখানে আরও ছোট ছোট বাচ্চারা রয়েছে, ও হলো তান্নু। এখানে বড়রাও রয়েছেন, আমার জেঠু রয়েছেন, মন্দিরের অনেকজন গুরু ভাই, গুরু মায়েরা, সবাই আছেন এখানে। তো সবাই অধীর আগ্রহে ওনার আসার অপেক্ষা করছি আমরা, দেখা যাক উনি কতক্ষণ।
আপনারা সবাই দেখতেই পেলেন দাদা আমাদের মাঝে চলে এসেছেন এবং আমরা সবাই অনেক খুশি। এখন উনি আমাদের মাঝে কিছুক্ষণ থাকবেন এবং সবার সাথে কথাবার্তা বলবেন। তো খুবই বেশি ভালো লাগছে, কি যে বলবো, এই আনন্দের মানে কোনো সীমানায় নেই, কোনো শব্দ দিয়ে এটা আমি ব্যক্ত করতেই পারবো না। তো যারা রিলেট করছেন আমার এই কথার সাথে প্লিজ জানাবেন। তো উনি চলে এসেছেন এবং উনি আমাদের সাথে এখন থাকবেন কিছুক্ষণ। তো বাই বাই এভরিওয়ান, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জয় গুরু, সবাইকে জয় গুরু।